আসসালামু আলাইকুম প্রিয় মেম্বারসরা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো PixelLab মডিফায়ার আরও একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি হচ্ছে ফন্ট নিয়ে। PixelLab-এর যে ডিফল্ট ফন্ট আছে এই ফন্টগুলা, এই যে আমি আমার PixelLab অ্যাপে যেভাবে ডিফল্টভাবে ফন্ট বসাইছি, দেখেন এখানে তিনটা অপশন, একটা হচ্ছে ফন্টস, একটা মাই ফন্টস, একটা রিসেন্ট। ফন্টস যেটা সেটা হচ্ছে একদম PixelLab অ্যাপে ডিফল্টভাবে থাকে, এটা ডিলিট হয় না। এটা যদি একবার অ্যাড করেন তাহলে এটা ডিলিট করা যাবে না, এই যে ডিলিটের কোনো অপশন নাই। আর মাই ফন্টস যেটা সেটা অ্যাড করতে পারবেন, আবার ডিলিটও করে দিতে পারবেন চাইলে। ধরেন সাপোজ আমি এটা ডিলিট করব, এর পাশে ডিলিট আইকন আছে, কিন্তু ওইটার মধ্যে কোনো ডিলিটের অপশন নাই। আর রিসেন্টটা হচ্ছে আপনার এই যে আমি এতক্ষণ যেগুলো সাব দিয়েছি এই যে সেগুলা এখানে রিসেন্ট অপশনে জমা হয়েছে। তো আজকে কথা বলবো হচ্ছে ফন্টস নিয়ে, যেটা ডিফল্ট ফন্টস। তো এই ফন্টসগুলা আপনারা কিভাবে আপনাদের PixelLab-এ একদম ফিক্সড করে বসায় দিতে পারবেন যেন ডিলিট না হয়, তো আজকের ভিডিওতে আমরা সেটাই শিখবো ইনশাআল্লাহ। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি ইন্ট্রো ভিডিও দেখে আসি। ইন্ট্রো ফর আবারও চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত ভিডিওতে। তো ফার্স্ট অফ অল আমি কি করব, আমার যে PixelLab-টা আছে আমি এটা ডিলিট করে দেই যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তো আমি এটা আনইনস্টল করে দিলাম। আনইনস্টল করার পরে আমার কাছে একদম ফ্রেশ ওল্ড ভার্সনের একটি PixelLab আছে, আমি ওটা ইনস্টল করে নিই যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। এই যে এই PixelLab-টা আবার অনেকে খুঁজে পান না, তো এই PixelLab-টা আমি আমার একটা চ্যানেলে আপলোড করে দিছি, সেটি হচ্ছে টেলিগ্রাম চ্যানেলটার নাম হচ্ছে ℛ𝒶𝓈𝒽ℯ𝒹। আপনার টেলিগ্রামে গিয়ে ℛ𝒶𝓈𝒽ℯ𝒹 সার্চ দিলে পেয়ে যাবেন, ওখানে দেখবেন যে ওল্ড ভার্সন PixelLab-টা দেওয়া আছে, ওখান থেকে আপনারা কমেন্ট বক্স থেকে ডাউনলোড করে নেবেন। তো দেখেন যে আমার PixelLab যেটা এখন নামাইলাম, এই যে ফন্টস, এখানে কোনো আমাদের কাস্টম ফন্টস নাই, দেখছেন এটা হচ্ছে ডিফল্টভাবে আগ থেকে সেট করা। তো এখন আমরা মূল ভিডিওতে যাই কিভাবে আপনারা সেট করবেন। তো ফার্স্ট অফ অল আমরা এমটি ম্যানেজার অ্যাপটি ওপেন করব। ওপেন করার পর দেখেন একদম উপরে বাম পাশে 3 লাইনস আছে, এই যে 3 লাইনস, এটাতে ক্লিক করবেন। এরপর এক্সট্রাক্ট অ্যাপিকে, এরপর PixelLab এক্সট্রাক্ট অ্যাপিকে লকেট। এরপরে আমাদের অ্যাপটি কপি হয়ে ফোন মেমোরিতে চলে আসবে। তো আমরা এখানে PixelLab-টা সিলেক্ট করব, এরপর ভিউতে আসার পরে এরপর দেখেন যে অ্যাসেস্ট লেখা আছে, অ্যাসেস্টে ক্লিক করার পর দেখেন ফন্টস লেখা আছে, এটাতে ক্লিক করব। এই যে দেখেন আমাদের সিরিয়ালে যতগুলো ফন্টস আছে সবগুলোর ফোল্ডার এখানে আছে, বেসিক, ফ্যান্সি, নন লেটিং, পোস্টার, আর এটা হচ্ছে লিস্ট। এটা এই যে লেখাগুলা ফোল্ডারের নাম এখানে থাকে, এখানে থাকলে তারপর ওখানে শো করে। এই যে বেসিক, ফ্যান্সি, নন লেটিং, পোস্টার, আমি PixelLab অ্যাপে গিয়ে দেখাই দিই আপনাদেরকে। এই যে বেসিক, পোস্টার, ফ্যান্সি, নন লেটিং, এই যে দেখছেন বেসিকের ফন্ট এগুলা, এরপর পোস্টারের ফন্ট এগুলা, এরপর ফ্যান্সির ফন্ট এগুলো হচ্ছে এক একটা ফোল্ডার। এরপর নন লেটিং দেখছেন এগুলো হচ্ছে একটা ফোল্ডারের মধ্যে এই ফন্টসগুলো আছে। তো আমাদেরকেও একটা ফোল্ডার তৈরি করতে হবে, আমি কোন ফোল্ডারে কি ফন্ট রাখবো ওই ধরনের একটা ফোল্ডার তৈরি করতে হবে আমাদেরকে। আমি আপনাদেরকে দেখাই, ফাইল ম্যানেজারে গিয়ে দেখেন আমার ফন্টস নামে একটা ফোল্ডার আছে, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমি এই যে ফন্টগুলা এখানে রাখছি,
এরপরে আবার ফন্টস নামে আরও একটি ফোল্ডার আছে, দেখছেন আমি সাজায় রাখছি। এই যেগুলো হচ্ছে সব ফন্টস। এই ফন্টসের নাম রাখছি আমি রাশেদ কার্টুন ফন্ট। এগুলো হচ্ছে সব কার্টুন আকারের ফন্টগুলা, মানে কার্টুনের কন্টেন্টে এই ফন্টগুলো ব্যবহার করা হয়। এরপরে রাশেদ কালার ফন্ট। এই ফন্টগুলো হচ্ছে আবার কালার করা ফন্ট, লাল নীল সবুজ হলুদ এমন করে কালার করা। এরপরে বেসিক ফন্ট ইংলিশ, এরপরে আরবি ফন্ট, এরপরে হিন্দি ফন্ট। মানে আমি আমার নামে এগুলা সবগুলা ফোল্ডার বানাইছি, একটা একটা করে ফোল্ডার বানাইছি। এরপরে ফন্টগুলা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে আমি সাজাই ফোল্ডারে রাখছি, বুঝছেন। এই যে পিএনজি ফন্ট, এরপরে রাশেদ বাংলা মোড ফন্ট, এরপরে রাশেদ বাংলা হ্যান্ডরাইটিং, এরপরে রাশেদ স্পেশাল মডিফাই ফন্ট। এগুলোর মধ্যে আবার কোড করা, এই কোডগুলো দিয়ে মাত্রালতা বসায় আর কি। আচ্ছা, এই মাত্রালতা বসানোর ভিডিও আরেকদিন দিব ইনশাআল্লাহ, কীভাবে আপনারা মাত্রালতা বসাবেন। তো আজকে আমরা যেটা দেখাতেছি সেটা হচ্ছে ফন্ট অ্যাড করবেন। তো আমরা আবারও আমাদের এমটি ম্যানেজারে চলে আসলাম। এই যে আমাদের অ্যাপের ভিতরে ফন্টস। তো এটা হচ্ছে অ্যাপের যে ফোল্ডারগুলা সে অ্যাপের সাইট, আর এই সাইটটা হচ্ছে আমাদের ফোন মেমোরি। দেখেন এই যে আমার ফন্টস নামে যে ফোল্ডারটা আছে ওটা এ পাশ থেকে। তো আমি কি করব, আমাদের এই ফোল্ডারগুলো একটা একটা করে দেব, আমার কাছে যেটা ভালো লাগে আমি সেটা দিই। যেমন রাশেদ স্পেশাল মডিফাই ফন্ট আমি এটা দিলাম। এরপরে রাশেদ বাংলা প্রিমিয়াম ফন্ট, এরপর রাশেদ আরবি যেটা দিলাম, এরপর হিন্দি। আমি এগুলো অ্যাড করব, বেশি অ্যাড করব না। বেশি অ্যাড করলে আবার অ্যাপের সাইজও বড় হয়ে যায় এবং কি অ্যাপ ল্যাগ করা শুরু করে, সব ফন্ট ব্যবহার করা যায় না, অ্যাপ থেকে আবার বের করে দেয়। তো এগুলাকে সিলেক্ট করে লং প্রেস করে ধরে রাখবো। এরপর দেখেন অ্যাড লেখা উঠছে, আমরা অ্যাডে চাপ দিব। এরপর ওকে, এরপর একটু অপেক্ষা করব। দেখেন আমাদের এখানে 475টা শুধু ফন্টে আছে, সবগুলো ফন্ট ওখানে যাইতেছে ফোল্ডার সহ। দেখেন এই সাইডে আমাদের ফন্টগুলো অ্যাড হয়ে গেছে। তো আমরা আমাদের ফন্টগুলো লিস্টে বসাবো। লিস্টে বসাইলে তারপরে যে আমাদের ফন্টগুলো শো করবে, না হলে শো করবে না। তো দেখেন আমাদের যে ফোল্ডারটা আছে আরবি ফন্টের, আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে রিনেম আছে, এই রিনেমে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে হাতের ইমোজি আছে, এগুলো সহ আমি সবগুলা কপি করব হাত সহ। এটা যেহেতু আরবি সেহেতু একটু উল্টা করে আসতেছে। এই যে এখানে সিলেক্ট করে এরপর 3 ডট আছে, এরপর কপি, এরপর ক্যান্সেল, এরপর লিস্টে যাব। লিস্টে এরপর টেক্সট এডিটর। তো আমি কোন জায়গা বসাতে চাইতেছি আমার আরবি ফন্টটা, আমি সে জায়গায় বসাবো। যদি আমি বেসিকের নিচে বসাইতে চাই তাহলে আমি এখানে আমার লেখাটা পেস্ট করে দেব। পেস্ট করার পর এখানে একটা কোড বসাইতে হবে। দেখেন এই যে পাশে সেমিকোলন আছে, এই সেমিকোলনটা আমি এখানে বসাই দেব। ব্যাস, এই যে এখানে যদি আমরা সেমিকোলনটা না বসাই তাহলে কিন্তু আবার বসবে না। এই যে এটা এক নাম হয়ে যাবে, পোস্টার ফন্ট আর আরবি ফন্ট একটার মধ্যে চলে যাবে। তো আমার এখান থেকে হাতটা চলে গেছে, আমি হাতটা বসাই দিই। যে এই হাতটা বসাই দিলাম। এখানে আরবি তো আরবি একটু ঝামেলা করে। আচ্ছা, এরপর আমরা সেভ দিয়ে দেব। এরপর ব্যাক, ওকে। এরপর এই যে দেখেন হিন্দি ফন্ট যেটা আছে, আমরা হিন্দি ফন্টটাকে লং প্রেস করে ধরে রিনেম করব। সেম আপনারা সবগুলো এমন করে রিনেম করবেন, মানে কপি করবেন আর কি। কপি না করলে ওখানে লিখে দিলে হবে লিস্ট টেক্সট এডিটর। এরপর আমরা হিন্দি ফন্টটাকে সবার শেষে রাখতে চাই, তাহলে সেমিকোলন, এরপর এই হিন্দি ফন্টের এটা দিয়ে দিব। শেষেরটার মধ্যে আবার সেমিকোলন বসানো যাবে না। এরপর সেভ, ব্যাক, ওকে।
এরপর আমাদের রাশেদ বাংলা প্রিমিয়াম যেটা আছে এটাকেও সেম রিনেম করে আমরা কপি করব এটুক পর্যন্ত। আবার স্ল্যাশে যাওয়া যাবে না, স্ল্যাশ করা যাবে না। এরপর কপি, ক্যান্সেল, লিস্ট, টেক্সট এডিটর। এরপর আমরা এটাকে সবার আগে রাখবো। এরপর পেস্ট করে দেব, সেমিকোলন। এরপর সেভ, ব্যাক, ব্যাক, ওকে। এরপর আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে রাশেদ স্পেশাল মডিফাই ফন্ট। এটাকেও সেম আমরা রিনেম করে নেব। কপি, ক্যান্সেল, লিস্ট, টেক্সট এডিটর। এরপর এটা আমরা সবার উপরে দিব, পেস্ট, সেমিকোলন, সেভ, ব্যাক, ব্যাক, ওকে। ব্যাস, আমাদের সব কাজ এখানে শেষ। আমরা আমাদের 4টা ফোল্ডার অ্যাড করছি। এখানে 4টা ফোল্ডারে 4 রকমের ফন্ট আছে। এই যে ফন্ট, ভিতরে ফন্টগুলো আছে। তো ফোল্ডারের নামগুলো আমরা লিস্টে দিয়ে দিছি যেন ওখানে শো করে। এরপর ব্যাক, আবার ব্যাক, আবার ব্যাক, PixelLab ইনস্টল, আপডেট। ব্যাস, আমাদের অ্যাপটি সম্পূর্ণ রেডি। আমরা ওপেন করে দেখি কাজ হয়েছে কিনা। এরপর এই টেক্সট, এরপর ফন্ট। আলহামদুলিল্লাহ, দেখেন রাশেদ স্পেশাল মডিফাই ফন্ট এই কোন জায়গায় আসছে দেখেন। প্রথমটাতে ডিফল্ট যেটা ফন্টস ওটাতে বসে গেছে। এই যে সবগুলো ফন্ট বসে গেছে, দেখছেন, একদম সহজ। এরপরে আমরা নিচেরটা দিছি, এখানে আবার কিছু একটা ভুল হয়েছে, হয়তো সেমিকোলন জায়গা মতো বসে নাই, ওই কারণে এখানে এটা আসে নাই। কোড ভুল হলে আবার শো করবে না, দেখছেন, প্রিমিয়াম ফন্টটা আসে নাই। এরপর বেসিকের নিচে আরবি ফন্ট। এই আরবি ফন্টটা আমরা সেমিকোলনটা বসতে একটু সমস্যা হয়েছে, হয়তো ওলট পালট হয়েছে, আসে নাই। দেখি অন্যগুলো আসছে কিনা। এই যে হিন্দি ফন্ট, দেখছেন, হিন্দি ফন্টের সমস্যা হয় নাই, এটা চলে আসছে। তো আমরা 4টা ফোল্ডার বসাইছি, 4টার মধ্যে যে ফন্টগুলো আসলো সবগুলো শো করছে। আরবি আর হিন্দি একটু সমস্যা করতেছে, ওই সেমিকোলনটা হয়তো জায়গা মতো বসে নাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। এরপরে কোন রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ ওই রিলেটেড ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। তো আমাদের চ্যানেলে আরও এমন ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে সবার আগে ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।